আসসালামু আলাইকুম। দাখিল দশম শ্রেণীর প্রিয় টেস্ট পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ কৃষি শিক্ষা প্রশ্ন দিয়েছি। তোমরা যদি এটা হুবহু পড়ে যাও, আশা করি 100% কমন পাবে। তো এখন আমরা প্রশ্নটি একটু টেনে ক্লোজ করে দেখি। ১ নম্বর প্রশ্ন, শফিক তার চরের উঁচু জমিতে ধান চাষ করে অনেক পরিচর্যা করার পরও সে তার ধান খেতে তেমন ফলন পেলেন না। পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শে সে সেই জমিতে দোআঁশ ও বেলে দোআঁশ উপযোগী ফসল চাষ করে অধিক ফলন পান। ক. মাটি কাকে বলে? খ. ভিন্ন মাটিতে ভিন্ন ফসল কথাটি ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে শফিকের ভালো ফলন না পাওয়ার কারণ বর্ণনা করো। ঘ. উদ্দীপকের আলোকে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করো। ২ নং প্রশ্ন, জরিনা বেগমের ১০ শতকের একটি পরিত্যক্ত পুকুর রুই, কাতলা ও মৃগেল মাছ চাষের উদ্দেশ্যে ভাঙা পাড় মেরামত করলেন। কচুরিপানা পরিষ্কার করে জাল টেনে রাক্ষসে মাছ দূর করলেন। তিনি তার পুকুরের ৫০ কেজি চুন প্রয়োগ করেই উক্ত মাছের পোনাগুলো দুপুরবেলা ছাড়লেন। কয়েক মাস পর তিনি জাল টেনে দেখতে পেলেন মাছের উৎপাদন কাঙ্ক্ষিত হয়নি এবং জালে কিছু শোল মাছ দেখতে পান। ক. হাম্পোলিং কি? খ. মাছের অভয়াশ্রম কি ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত পুকুরটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। ঘ. জয়না বেগমের গৃহীত কার্যক্রমটি মূল্যায়ন করো। ৩ নং প্রশ্ন, নিচের চিত্রগুলো দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দুইটি চিত্র দেখতে পাচ্ছি, চিত্র ১ এবং চিত্র ২। ক. প্লাঙ্কটন কি? খ. পুকুরের পানির গভীরতা মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের প্রদত্ত ১ নং চিত্রের কার্যক্রম বর্ণনা করো। ঘ. উদ্দীপকে প্রদত্ত চিত্র ২ এর গুরুত্ব মূল্যায়ন করো। ৪ নং, আব্দুল কুদ্দুস ৩০ শতকের একটি পুকুর ও সামান্য বসত ভিটার মালিক। তিনি পুকুরে শুধুমাত্র কার্প জাতীয় মাছের চাষ করেন। এ থেকে যে আয় আসে তা দিয়ে সাংসারিক খরচের সংকুলান হয় না। তাই তিনি কৃষি কর্মকর্তার সাহায্য নিলেন। কৃষি কর্মকর্তার পরামর্শে ওই পুকুরের পাড়ে হাঁসের ঘর তৈরি করে হাঁস পালন শুরু করেন। ফলে অল্প জায়গায় অধিক আয়ের উৎস হয় এবং পারিবারিক সচ্ছলতা ফিরে আসে। ক. ক্যাটফিশ বলতে কী বুঝো? খ. পাবদা ও গুলশা মাছ চাষের গুরুত্ব ব্যাখ্যা করো। গ. আব্দুল কুদ্দুসের পুকুরে হাঁসের ঘর নির্মাণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঘ. আব্দুল কুদ্দুসের পরিবারে সচ্ছলতা ফিরে আসার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৫ নং প্রশ্ন, নিচের চিত্র দুটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। চিত্র ১ এবং চিত্র ২ দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, বীজ প্রক্রিয়াজাতকরণ বলতে কী বোঝায়? খ. আলজি অত্যন্ত সম্ভাবনাময় পুষ্টিকর পশুখাদ্য কেন, ব্যাখ্যা করো। গ. পশুখাদ্য সংরক্ষণে ১ নং চিত্রটির গুরুত্ব ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের কোন চিত্রটি খাদ্য সংরক্ষণের সাথে জড়িত প্রক্রিয়াটি বিশ্লেষণ করো। ৬ নং, রাফিয়া বেগম তার গৃহে ব্যবহারের জন্য ২৫ বছর পূর্বে লাগানো দুটি মেহগনি গাছ কুঠার দিয়ে কেটে ফেলেন। গাছ দুটির লগের দৈর্ঘ্য ছিল ১০ মিটার, চিকন মাথার বের ২ মিটার, মাঝের বের ২.৫ মিটার এবং মোটা মাথার বের ৩ মিটার। ক. গ্রোয়িং স্টক কাকে বলে? খ. ম্যানগ্রোভ বনের উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গ. রাফিয়া বেগমের গাছ দুটির ভলিউম নির্ণয় করো। ঘ. রাফিয়া বেগমের গৃহীত কার্যক্রমটি সঠিক ছিল কিনা বিশ্লেষণ করো। ৭ নং, ফিরোজ মিয়া ৬টি জার্সি জাতের গাভী নিয়ে খামার শুরু করেন। জার্সি গাভীগুলো প্রতিদিন ২০ লিটার করে দুধ দেয়। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা ও খাদ্য প্রদানে খামারটি লাভজনক হয়ে ওঠে। ক. ক্যাটফিশ কি? খ. ধানের উফশি জাতের দুটি বৈশিষ্ট্য লেখ। ঘ. ফিরোজ মিয়ার খামারের গাভীগুলোর জন্য প্রয়োজনীয় দানাদার খাদ্যের পরিমাণ নির্ণয় করো। ঘ. স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে, মূল্যায়ন করো। তো এখানে ছিল সৃজনশীল ৭টি প্রশ্ন। এখান থেকে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে, ৪টিতে ৪০ নম্বর। তারপর আমরা দেখি
সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5টিতে 2 নাম্বার করে 10 নাম্বার। 1. 10-এর লাঠি 1-এর বোঝা উক্তিটি ব্যাখ্যা করো। 2. মৎস্য অভয়াশ্রম স্থাপনের গুরুত্ব কী কী? 3. গবাদি পশুর আবাসনের স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ কেন? 4. দোআঁশ মাটিকে আদর্শ মাটি বলা হয় কেন? 5. কিভাবে গাছ কাটলে পার্শ্ববর্তী গাছের ক্ষতি কম হয়? 6. তেলাকুচাকে ঔষধি উদ্ভিদ বলা হয় কেন? 7. মৎস্য সংরক্ষণ আইন প্রণীত হয়েছিল কেন? তো এখানে 10 নাম্বার এবং সৃজনশীলে হচ্ছে 40 নাম্বার। এই টোটাল হচ্ছে তত্ত্বীয় অংশে 50 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের কৃষি শিক্ষার তত্ত্বীয় অংশের প্রশ্ন। যাদের আল ফাতাহ প্রকাশনী থেকে প্রশ্ন করে, তোমরা যদি এই প্রশ্নটি পড়ে যাও, আশা করি হুবহু কমন পাবে। এবং অন্যান্য প্রশ্ন ও সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে এবং আমাদের ফেসবুক পেজ বিদ্যানিরকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।